রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সবথেকে ভালো জায়গায় তাকে স্থান করে দেন, আমিন বলেন। তিনি তার বক্তব্য, তার আলোচনা, তার প্রেক্ষাপট, তাকে যেই সময় যেইভাবে যেই সময়টা দিয়েছেন আল্লাহ তাআলা তার জবান থেকে সেইভাবে সেই প্রেক্ষাপটে তিনি আলোচনা করার আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দিয়েছেন, আমিন বলেন। এই যে কথা বলার যোগ্যতা, এটা আমার কোনো কাইফিয়াত নয়, এটা আমার নিজস্ব কোনো যোগ্যতা নয়। মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিচ্ছে আপনাদের মাঝে কিছু কথা বলার, আর আপনারা শুনতেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন কিছুক্ষণের জন্য যেন এই গুনাহগারের জবান থেকে সেই কথাগুলো বাহির করায় যেই কথাগুলো আপনার আমার জীবনের সবথেকে বেশি প্রয়োজন। কথা বলেন ঠিক কেন? 3 ঘন্টা আলোচনা করে 1 মিনিটের জন্য একটা নামাজের কথা নাই। সবথেকে মুমিনদের জন্য, সবথেকে একজন মুসলমানের জন্য আপনি যে যাই করেন, যেই দল করেন, যেই দলের নেতা হন, আর যেই কাজ করেন, আর যেই ভাই পাপি হন, আর যেই পীর হন, নামাজ না পড়লে ওই দল, ওই নেতা, ওই পীরের 4 পয়সাও আল্লাহর কাছে কোনো মূল্য নেই। কথা বলেন ঠিক কেন? নামাজ হচ্ছে মুমিনের সবথেকে, মুসলমানের প্রথম কাজ। একজন সফল মুমিনের প্রথম কাজ হচ্ছে নামাজ। প্রথম কাজ কি? আজকে যদি আমি প্রশ্ন করি, এটা তো বলা যাবে না, শুধু প্রেক্ষাপট নিয়ে বলি। যদি প্রশ্ন করি, আর এখানে যদি প্রশ্ন করা হয় যে ঈশার নামাজ আদায় করেছেন কয়জন, তাহলে অনেক মানুষের বেইজ্জত হয়ে যাবে, তাই না? গত কয়েকদিন আগে ঈদুল আজহার মাঠে আমাদের বাংলাদেশের কোন এক ইমাম তিনি বলছেন যে কারা কারা সুদের সাথে জড়িত হাত তোলেন, সুদ কারা কারা লেনদেনে আছেন হাত তোলেন। একটা লোক হাত তোলে নাই, অথচ হাজার হাজার মানুষ। ইমাম সাহেব বলছে মাশাআল্লাহ, এটা দেখি সব ফেরেশতার দল। কিন্তু আসলে কি ফেরেশতা? কথা বলেন। এখানে আমরা যতগুলো মানুষ আছি সুদ মুক্ত কেউ আছি বলেন? সুদের সাথে কোনো বড় সুদ, কেউ ছোট সুদ, ছোটখাটো গুনার সাথে আমরা সবাই জড়িত আছি। জোরে বলেন ঠিক কেন? আমাদের জীবনের ভুল হবে, এটা স্বাভাবিক। শয়তানের ভুল হবে না, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কেন? ভুল হওয়ার পরে আমরা যখন সারেন্ডার হব কার কাছে বলেন? আমরা যখন আত্মসমর্পণ করব কার কাছে? আল্লাহর কাছে। যখনই আমাদের ভুল হবে, আমরা ভুল করে ফেলেছি এই কথাটা বলার পর যখন আমরা আত্মসমর্পণ করে সারেন্ডার হব, আল্লাহকে বলবো আল্লাহ আমার থেকে ভুল হয়েছে। তো আল্লাহ তাআলা বলবেন এই বান্দা ভুল তো তোর হবেই, কারণ আমি তোকে ভুল করেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তোর সৃষ্টিটার সাথে ভুলের সম্পর্ক আমি আল্লাহ লেগেই দিয়েছি। ভুল তো তোর প্রথম বাপই করেছেন, কারণ আমাদের বাপ হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। এই জোরে বল আল্লাহু আকবার। তোর বাপ ভুল করেছে, তুই সন্তান ভুল করবি না, করবে না। এই জোরে বল আল্লাহু আকবার। তো ভুল তো তুই করবি, ভুল করার পর যখন সারেন্ডার হবি তখন ওই ভুলকে সংশোধন করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোকে দাবি করে দেব। তাহলে এই ভুল সংশোধনের জন্যই তো আজকে কোরআনের মাহফিল। এটা জোরে বলেন ঠিক না? আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আয়াতটা যখন বলবো আর যখন থামবো, তখন কোরআন শুনলে যে কোরআন পড়বে উভয়ের সমপরিমাণ সওয়াব। একটু কোরআনের আয়াত পড়ে যখন থামবো, দু হাত উঁচু করে একটু আল্লাহু আকবার বলবেন, ঈমানও বাড়বে, সওয়াবও হবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে রেডি করি আমরা, আপনারা কোরআন শোনেন। কোরআন শুনে মানুষের ঈমান বাড়ে এবং তৃপ্তি বাড়ে, তৃপ্তি মিটে যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ভাই, যুবক ভাইরা, আমি কিছুক্ষণ আল্লাহু আকবার বলাবো, তারপরে তানাওয়াজ শুরু হবে। আপনারা সবাই হাত তুলে থাকবেন, দিবেন, দেখবেন মজা পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ পানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর, হাত তোলেন সবাই, সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর। এই যুবক দেখতেছি কারা কারা বাদাম খাচ্ছে। নারায়ে তাকবীর। সত্যি না, সত্যি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন বলেন। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সান্ত্বনা দিয়েছেন। কি সান্ত্বনা? আল্লাহ বলছেন, বান্দা তুই সারাদিন গুনাহ করবি, তুই সারা জীবন গুনাহ করবি। গুনাহ করার পর তুই যদি আমি রবের কাছে একবার অন্তর থেকে একবার আল্লাহ বলে ডাকিস, আল্লাহ বলেন না, আল্লাহ মায়াবী কণ্ঠ দিয়ে বলেন আল্লাহ। এ ভাই, মাকে মা বলে যখন তোমার কোনো প্রয়োজন হয়, আব্বার কাছে কোনো প্রয়োজন হয়, আব্বাকে কি ধমক দিয়ে কথা বলে নেওয়া যায় কোনো যাত্রা? মাকে যখন কিছু প্রয়োজন হয় তখন কত মায়াবী কণ্ঠ, মা আপু আমার এই জিনিসটার দরকার, তুমি না দিবে তা কার জন্য করছে এগুলো সম্ভব? কথা বলেন ঠিক কিনা? তোর বাপের 14 গোষ্ঠীর দিন নরক হবে। সুবহানাল্লাহ। তোর মায়ের 14 গোষ্ঠীর দিন নরক হবে। তোর মা বলবে আমার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, আমার সন্তান আমার কলিজা দিয়ে আমাকে ডাকছে, আমি আমার সন্তানের এই পাওয়াটা পূরণ করে দেব। আমার আল্লাহ বলেন, এ বান্দা তোর বাপ মায়ের একটা মহব্বতের ডাকের কারণে যদি তোর বাপ মা দিতে পারে, তোর বাপ মায়ের অন্তরের মধ্যে আমি আল্লাহ মহব্বত দিছি 1 ভাগ, আর 99 ভাগ মহব্বত আমি আল্লাহ তোর জন্য জমা রাখছি। তুই যখন একবার আল্লাহ বলে ডাকবি, রে বান্দা দুনিয়ার এমন কোনো ক্ষমতা নাই যে আমার আরশকে কেউ নড়াইতে পারে, কিন্তু বান্দা তোর নরম কণ্ঠে যখন আল্লাহ বলে ডাকিস, তখন 7 আসমান পাড়ি দিয়ে তোর ডাকের সারাটা আমার আসমানের মধ্যে যায় ধাক্কা লাগে, আমার আরশ তখন কাঁপে। আমি আল্লাহ ফেরেশতাকে বলি, এই ফেরেশতা কার এত বড় সাহস আমার আসমান কাঁপায়? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ পৃথিবীর কোনো শক্তি ক্ষমতা নাই আপনার আরশ কাঁপায়, কিন্তু এই আরশ কাঁপানোর ধাক্কা হচ্ছে আপনার আদরের বান্দা। মায়াবী কণ্ঠে বলেন আল্লাহ, না হয় নাই আল্লাহ, আল্লাহ আমারে তুমি যদি ক্ষমা না করো করবা কাকে? সুবহানাল্লাহ। গুনাহটা এইভাবে করবেন, দোয়া এইভাবে করবেন, আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো, আমারে যদি তুমি জাহান্নাম দাও, তবে তোমার কি লাভ হবে বলো তো আল্লাহ? তোমার কি লাভ হবে বলো? আর তুমি যদি তোমার জান্নাতে যদি আমাকে একটা জায়গা করে দাও, আপনার কি লস হবে বলেন তো আল্লাহ? আল্লাহ তাআলার দয়ার কাছে যখন আপনি ঠিক চাওয়ার মতো চাইবেন, তো আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিয়ে দিবেন, তবে চাওয়ার মতোই চাইতে হবে। একটু চিৎকার দিয়ে দেবেন আল্লাহু আকবার। এক আল্লাহর ওলি দোয়া করতেছে, কিভাবে? আল্লাহর ওলিদের কিছু কাইফিয়ত আছে, কিছু আল্লাহ ওলিদের কিছু অনেক বড় কাইফিয়ত। বলে কেমন? তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ যদি তোমার এই বান্দাটাকে জাহান্নামে দিয়ে যদি তুমি খুশি হও, তাহলে তুমি জাহান্নামে দিও, আমার কোনো আফসোস নাই। তবে একটা আবদার। কি আবদার? মাঝে মাঝে তুমি জাহান্নামে তোমার বান্দাটা কেমন আছে একটু দেখতে আসিও। দেখছেন কোন জায়গা হাত দিছে? আল্লাহ তুমি জাহান্নাম দিয়ে যদি খুশি রাখো, আমি জাহান্নাম চলতে আসি রাজি, কিন্তু তুমি মাঝে মাঝে খোঁজ নিও যে আমি কেমন আছি। আল্লাহ যদি কোনো জাহান্নামীকে দেখতে যায়, ওই জাহান্নাম আর জাহান্নাম থাকবে? সুবহানাল্লাহ।
আল্লাহ বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোর ক্যাপাসিটি বুঝছি, তোর জাহান্নাম আর দেওয়া যাবে না, তুই যে চাইছিস আমি আর জাহান্নাম দেব না, তোকে এমনি জান্নাত দিয়ে দিব। এই পৃথিবীতে একজন সবথেকে বড় মুহাদ্দিস, এই পৃথিবীর সবথেকে বড় একজন আলেম, তিনি মৃত্যুবরণ করছেন। মৃত্যুবরণ করার পর তার এক বন্ধু স্বপ্নের চোখে দেখতেছেন হঠাৎ করে যে বন্ধু তুমি কেমন, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে, তুমি যে কবরে গেছো তোমার সাথে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছে। তো ওই আল্লাহর নবী স্বপ্নের চোখে তাকে জানিয়ে দিয়ে বলছেন বন্ধু আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, আল্লাহ আমাকে বললো যে এই আল্লাহর বান্দা তুই আমার জন্য কি নিয়ে আসছিস। তারপরে আল্লাহর বান্দা তিনি বলছেন আল্লাহ আমি তেমন কোনো আপনার জন্য নিয়ে আসি নাই, আমি শুধুমাত্র আমার রাসূলের সুন্দর দাড়ি পাকা দাড়ি নিয়ে আপনার সামনে এসে হাজির। তো এই পাকা দাড়ির সাথে কি সম্পর্ক তোমার, এটা কি আমল? লোকটি ডাক দিয়ে বলে হে আল্লাহ আপনি না বলছেন রাসূলের সুন্নাত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, যে একটা নবীর সুন্নতকে ভালোবেসে চিন্তা করে সেজন্য 100 গোলকাটার শহীদের থেকেও বেশি সওয়াব পায়। তো নবীর আমি একটা সুন্নত আমি নিয়ে আসছি, আমার এই দাড়ি পাকা, এই পাকা দাড়িটা নিয়ে আপনার কাছে আসছি, আমি কোনোদিন দাড়ির মধ্যে ফুল লাগাই নাই। আল্লাহ বলে তাই? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তোর কোনো আমল আর খুঁজবো না, আমার নবীর একটা সুন্নত যেহেতু জীবনে কোনোদিন হাত দিস নাই, একটা সুন্নতের ওসিলায় আমি সব জীবনের গুনাহ কাটা করে মাফ করব। আজকের এই মাহফিলে দাড়িতে কেউ আর হাত দিবেন না, নিয়ত করেন হাত তোলার দরকার নাই, আমিন কর। নবীর এই সুন্নতটা হাত দিবেন না। বলে কেন? বলে এই সুন্নতটা কত দামি জানেন? এই নবীর একটা সুন্নত যদি কারো মুখের মধ্যে থাকে, একটা সুন্নতের মধ্যে কমপক্ষে 70 জন রহমতের ফেরেশতারা খেলাধুলা করে। একটু জোরে কর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর জামানায় আল্লাহ রাসূল একদিন ওযু করতেছেন, নবীর সামনে একজন ওযু করতেছেন, কিন্তু লোকটার মুখের মধ্যে বেশি দাড়ি ছিল না, কয়েকটা দাড়ি মাত্র মুখের মধ্যে ছিল। ওযু করার সময় বারবার দাড়িগুলো এইভাবে পানি দিচ্ছে আর নাড়তেছে। আল্লাহ রাসূল ওযু শেষ করে মুস্কি হাসি দিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, সাহাবীরাও পিছনে পিছনে গেলেন। নামাজ শেষ করার পর আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সামনে যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ওযু করা দেখে আপনি কেন হাসলেন? হাসার মধ্যে কি কারণ আছে একটু দয়া করে বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে তুমি যখন ওযু করতেছিলা বারবার দাড়িটা তুমি পানি দিয়ে এইভাবে নাড়াচাড়া করছিলা, তখন অসংখ্য ফেরেশতারা তোমার দাড়ির মধ্যে খেলাধুলা করছিল, ওই ফেরেশতাদের খেলাধুলা দেখে আমি আল্লাহ রাসূল হেসেই ফেলছি। সুবহানাল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূলের এই সুন্নাত, এই নবীর এই সুন্নাতটা যার মুখের মধ্যে থাকবে, বাংলাদেশের শুধু আলেমের মুখে দাড়ি এমনটা নয়, দেখেন তো সভাপতির মুখে দাড়ি, ইনি একজন জেনারেল মানুষ, একজন বিজনেসম্যান মানুষ, মুখের মধ্যে দাড়ি রাখছে, পাঞ্জাবি পরছে, মাথায় টুপি রাখছে। আল্লাহর কসম করে বলি, আগে আমিরুল ইসলাম আমর সাহেব যত সম্মানিত ছিল তার থেকে কোটি সম্মান আল্লাহ তাআলা এই পাঞ্জাবি টুপির কারণে আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর সুন্নাত মানুষের দাম বাড়িয়ে দেয়, নবীর সুন্নাত মানুষের দামকে অনেক উপরে নিয়ে যায়। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান ভাইরা, নবীর একটা সুন্নাত যদি কেউ মহব্বত করে পাঞ্জাবির পকেটে রেখে দেন, কোথায়? এখানে রেখে দেন। বলে কেমন সেটা? বলে সুন্নাত একটা মেসওয়াক, এটাও নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। একটা মেসওয়াক কত বড় হয়? বলে একটা করে একটা মেসওয়াক কত বড় মোটা হয়? আঙ্গুলটা যত মোটা তার থেকে চিকন হয়। বলে এই একটা মেসওয়াকের সুন্নতের ওজন কত বড় তুমি জানো? আল্লাহ রাসূলের এই হাদিসটা শোনার পর জোরে আল্লাহু আকবার বলবেন। রাসূল বলেন
সাত তবক আসমান জমিন যদি এক পাল্লায় রাখো, আর নবীর সুন্নাত একটা মিসওয়াক যদি অপর পাল্লায় রাখো, সাত তবক আসমান জমিনের থেকে এই একটা করে 1 ইঞ্চি এই মিসওয়াকটা আল্লাহর কাছে বেশি ওজন হয়ে যাবে। একটি সত্য হাদিস খেয়াল করে গেল, শোনাচ্ছি আপনাদেরকে। ভারতের একজন বিখ্যাত আল্লাহর ওলি, নাম তার শাহে দৌলা, বয়স্ক একজন আল্লাহর ওলি, প্রায় 80 থেকে 82 বছর বয়স। বার্ধক্যের কারণে মুখের দাঁত একটাও ছিল না, একটাও মুখের দাঁত নাই। কিন্তু আল্লাহর ওলি যখন ওযু করতে বসে, পাঞ্জাবির পকেট থেকে মিসওয়াকটা বাহির করে দাঁতের মাড়ির মধ্যে মিসওয়াক লাগাইয়া ওযু করে। সুবহানাল্লাহ। দাঁতের মাড়ির মধ্যে মিসওয়াক লাগায়। এক ভক্ত ডাক দিয়ে বলে, হযরত আপনি এটা কি করেন? বলে কেন? বলে আমি যতটুকু জানি আপনার 32টা দাঁতের মধ্যে একটাও নাই। দাঁত না থাকলে মিসওয়াক লাগাই, এটা তামাশা হয় না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, ভক্ত শোনো, এই মিসওয়াকটা হচ্ছে রাসূলের সুন্নাত। যখন আমার দাঁত ছিল তখন আমি মিসওয়াকটা ছিলাম। আমার আল্লাহ আজকে বার্ধক্যের কারণে দাঁত উঠাই নিয়েছে। আমি আমার নবীর সুন্নাত আমি আমার জীবন থেকে বিদায় দেই নাই। আমার আল্লাহকে ওযু লাগে, দাঁতের মাড়ির মধ্যে মিসওয়াক লাগাইয়া আল্লাহকে জানিয়ে দেই, আল্লাহ শাহে দৌলার দাঁত উঠাই নিয়েছো, কিন্তু শাহে দৌলা আপনার নবীর সুন্নাত বিদায় দেয় নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটু চিৎকার দিয়ে যদি বলা যায় না আল্লাহু আকবার। এটাই বলে নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা, এটার নাম এটা। আপনার 3.5 হাত বডির মধ্যে রক্ত হবে, ছোলা কেটে যাবে, রাসূলের একটা সুন্নাত কোনদিন বিদায় দিবে না। এটাই নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা শুধু মুখে বললে হবে না, আমি নবীকে ভালোবাসি এটা মুখে বললে হবে না, বাস্তব প্রমাণ দেখাই দিতে হবে। এটাই নবীর ভালোবাসা। এটা জোরে কর, ঠিক করে। আমি ইসলাম ভালোবাসি, বাস্তব প্রমাণ করে আপনাকে দেখাইতে হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনি কি করতেছেন। আপনি শুধু মুখে বললে হবে না। বাংলাদেশে মুখে বলার লোক অনেক আছে, বাস্তবে কাজ করার লোক খুবই কম। এই জন্য মুখে ভালোবাসা নয়, নবীর জামানার একটি হাদিস বলি, তাহলে আমি অন্য আলোচনাটাই যাব। একটু অল্প দিকে আমার দিকে তাকান, তাহলে মজা পাবেন। আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। একজন আলোচক যখন আলোচনা করে তার দিকে তাকিয়ে থাকা, এটাও সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন আলোচনা করতেন, সাহাবায়ে কেরামেরা এমন ভাবে তাকিয়ে থাকতেন, পাখিগুলো তাদের মাথার মধ্যে বসতো, পাখিগুলো বুঝতো না এটা মানুষ না গাছের ঠুল। সুবহানাল্লাহ। তো আল্লাহ এই ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে বলি, বলার আগে সবাই একটু হাত তুলে আরেকবার আল্লাহু আকবার বলেন, আন্তরিকতার সহিত। আমার দিকে তাকান, হ্যাঁ, জোরে হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন। হাতটা নাড়া দেন, এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন আজকের মাহফিলটাকে কবুল করেন, আমিন বলেন। কষ্ট হচ্ছে? দীর্ঘ সময় বসে আছেন, আমার পরেও একজন ভালো আলোচক আছে, কেউ উঠবেন না। আমি হয়তো 8-15-20 মিনিট 20-25 মিনিট আলোচনা করব, কারো ক্ষতি করা যাবে না। এই 20-25 মিনিটে আল্লাহ তাআলা যেন 20-25 ঘন্টার ওয়াজ আল্লাহ বাহির করায়, আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন বলেন। সময়ের দিকে মূল্য রাখবেন, সময়ের দিকে তাকাবেন, কেউ কোনো দিকে তাকাবেন না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, নবীর সুন্নতের কত দাম, নবীর মহব্বত অন্তরের মধ্যে রাখা কেমন বাস্তবতা, এই ঘটনাটা 1 মিনিটে বলি। আল্লাহ রাসূল একবার মসজিদে নববীর ভিতরে বসে আছে, সাহাবায়ে কেরামেরা সবাই বসা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা সবাই আমারে ভালোবাসো। সাহাবায়ে কেরাম বলে, হুজুর কেন এমন প্রশ্ন করেন? আমাদের নিজের জীবনের থেকে, নিজের ছেলেমেয়ের থেকে, নিজের বাবা মার থেকে আমরা সব থেকে বেশি ভালোবাসি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তাই বলে হ্যাঁ। একজন ছোট্ট মানুষ, ছোট্ট সাহাবী বাবার হাত ধরে মসজিদে আসছে। সুবহানাল্লাহ। হাদিসে আছে ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে তাদেরকে হাত ধরে ধরে মসজিদের মধ্যে আনবেন। মসজিদের মধ্যে তারা নামাজ না পড়ুক, সেজদা না দেন, দৌড়াদৌড়ি করুক, কেউ বাধা দিবেন না। সুবহানাল্লাহ বলে মসজিদের মধ্যে ছোট্ট বাচ্চা আছে, কেউ গালিগালাজ করবেন না, ধমক দিবেন না। আপনি কে ধমক দেওয়া? এই বাচ্চাগুলো তো বাইতুল্লাহ কাবা শরীফের মধ্যে নামাজের মধ্যে ইমাম সাহেবদের সামনে দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। বাচ্চাগুলোকে নিয়ে বেড়ায়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তার বাবারা যখন সেজদায় যায়, বাচ্চাগুলো বাবার মুখের মধ্যে চড়ে, পিঠের মধ্যে চড়ে। আপনি কে? আল্লাহ রাসূল যখন নামাজে যাইতেন, ইমাম হাসান হুসাইন ছোট্ট মানুষ তাদেরকে নিয়ে মসজিদে নববীতে আসতেন। আল্লাহর নবী সেজদায় পড়ে গেলে ইমাম হুসাইন হাসান আল্লাহর নবী পিঠে বসতেন, আর এই দিকে তার দাদা জিবরাইলকে বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছে আপনি সেজদা থেকে মাথা উঠাবেন না। বলে কেন? বলে আপনার ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ থেকে ইচ্ছা করে নামবে না, ততক্ষণ পর্যন্ত আপনি সেজদায় পড়ে থাকবেন। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু তোমরা লোক আছে খালি লাঠি ধরে ছোট ছোট বাচ্চাদেরকে খালি মারামারি করে না। ছোট বাচ্চারা এটা জান্নাতের ফুল। এরা আজকে মসজিদে আনবেন, এরা মসজিদের অভ্যাস করবে, এরা মসজিদ তৈরি, মসজিদ পরবর্তীতে তারা নামাজের জন্য আসবে ইনশাআল্লাহ। এটা জোরে বলেন ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে ধমক দিবেন না। এটা আজকের ওয়াজের একটা শিক্ষণীয় থাকলো। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবীর সাথে একজন ছোট বাচ্চা আসছে। বাচ্চাটা দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় যত আপনার সাহাবী আছে সমস্ত সাহাবীর থেকে আমি মনে হয় বেশি ভালোবাসি আপনাকে। যত সাহাবী আছে সবার থেকে তুমি ভালোবাসো? হ্যাঁ। আল্লাহ রাসূল বলে, তাহলে তো মুখে বললে হবে না, তোমাকে বাস্তব প্রমাণ দেখাইতে হবে। ছোট্ট সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি করলে আপনি বুঝবেন যে আমি আপনাকে বেশি ভালোবাসি? সুবহানাল্লাহ, একটু আস্তে বললেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পরীক্ষা দেওয়া লাগবে। সাহাবী, ছোট্ট সাহাবী ডাক দিয়ে বলে, পরীক্ষা দেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পরীক্ষা দিতে রাজি আছি। সুবহানাল্লাহ, বুকে সাহস কত দেখেন। তো ছোট্ট বাচ্চাটাকে ডাক দিয়ে বলে, এই বাচ্চা এদিকে আয়। হযরত আলী একটা ধারালো তরবারি দিয়ে বাচ্চাটার হাতের মধ্যে দিয়ে বলে, এটা কি? বলে তরবারি। এই তরবারি দিয়ে তোর বাবার গর্দানটা কেটে আমি নবীর কাছে এসে জমা দেব। সুবহানাল্লাহ বলবেন না? কি গর্দান? কল্লাটা কেটে এনে তুমি আমাকে দাও। কে বলছেন? রাহমাতুল লিল। বাচ্চাটা নবীর প্রেমে তরবারি নিয়ে একটা দৌড় দিচ্ছে বাবার গর্দান কাটার জন্য। যদি সবাই আওয়াজ তুলে বলেন, আমার নবী কি এই জন্য পৃথিবীতে আসছেন যে সন্তানের দ্বারা বাবার গর্দান কাটবে? সুবহানাল্লাহ। আমার নবী এই জন্য আসছেন যে পৃথিবীর মানুষগুলোকে অশৃঙ্খল, অসামাজিক, চোর, গুন্ডা, বদমাইশ, খারাপ, লুচ্চা, বদমাইশ এদেরকে ভালো করার জন্যই পৃথিবীতে আমার নবীর আসার আগমন। আমরা তো সেই নবীর মুতাওয়াল্লি, আমরা তো সেই নবীর ওয়ারিস। আজকে ওলামায়ে কেরামের দায়িত্ব শুধুমাত্র ওয়াজ করা নয়, ওলামায়ে কেরামের দায়িত্ব শুধু নামাজের ইমামতি করা নয়, ওলামায়ে কেরামের দায়িত্ব শুধুমাত্র দাওয়াত খাওয়া নয়, ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে জাতির কাছে গিয়ে হাত ধরে ধরে হেদায়েতের কথা শোনা, কখনো কখনো তাদের ঘরে যাওয়া, বাড়িতে যাওয়া, সুখ দুঃখে সবসময় তাদের পাশে থাকা, এটাই হচ্ছে নবীর ওয়ারিসদের কাজ। শুধু দাওয়াত খাওয়া কাজ না, আমার নবীর ওয়ারিসদের হতে গেলে, নবীর সঠিক ওয়ারিস হতে গেলে মাঝে মাঝে এমন কাজও করতে হবে, একটু চিৎকার দিয়ে ধরে করা আল্লাহু আকবার। শুধু মুসলমানকে দাওয়াত দিলে হবে না, অমুসলিমদের সাথেও ভালো ব্যবহার করে তাদেরকে দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। আপনি এই এলাকার যত অমুসলিম আছে, আপনি মুসলমানদের খোঁজ নিচ্ছেন, কিন্তু অমুসলিমদের খোঁজ নেওয়া আপনার ইমানি দায়িত্ব। অমুসলিম হলেই যে তাদেরকে আপনি লাথি মারবেন, পুরাবেন, তাদেরকে দেশ ছাড়া করবেন, এটা ইসলাম বলে নাই।
ইসলাম বলেছে তাদের সাথে উত্তম ব্যবহার করো, তাদের সাথে ভালো আদর্শ ব্যবহার করো, তুমি তাদেরকেও ভালোবাসো। একটু চিৎকার দিয়ে ধরে পারো, কারণ তোমার ভালোবাসাটা একদিন এমন হবে যে তার ধর্ম ত্যাগ করে তোমার ধর্মে আসতে পারে। এটাও একটা মিশন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর ছোট্ট সাহাবীটা তরবারি নিয়ে বাবার গর্দনটা কাটার জন্য যখন দৌড় দিছে, বাবাকে কল্লা কেটে আল্লাহর নবীর কাছে আমানত দিয়ে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ বাচ্চা থাম। বাচ্চাটা থামিয়ে গেছে, এদিকে আয়। বাচ্চাটা দৌড় দিয়ে যাচ্ছে, তরবারি দে। আল্লাহ রাসূলের কাছে আমানত তরবারি দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, এ বাচ্চা, আমি আজকে এতগুলো সাহাবায়ে কেরামের মাঝে আমি তোমারে একটা সার্টিফিকেট দেই কি? বাচ্চাটাকে জমিন থেকে উঠাইয়া আল্লাহর নবীর বুকের সাথে বুকের মধ্যে বাচ্চাটাকে লাগাইয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আজকে এই বাচ্চাটার ভালোবাসার প্রমাণ আমি নবী দেখে নিলাম। আজকে এতগুলো সাহাবায়ে কেরামের মধ্যে সব থেকে বেশি ভালোবাসার প্রমাণ দেখিয়ে দিয়েছেন এই ছোট বাচ্চাটা। আল্লাহর নবী বাচ্চার বাবাকে ডাক দিয়ে বলে, হে বাচ্চার বাবা, আজ থেকে তুমিও সাহাবী, তোমার সন্তানটাও আমার সাহাবী। এক সপ্তাহ পর নবীর ওই সাহাবীটা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের সামনে এসে হাজির হয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বাচ্চাটাকে আপনি আদর করে বুকে নিয়ে যার জন্য দোয়া করলেন, ওই বাচ্চাটা আপনার দরবার থেকে যাওয়ার পর সেই দিন থেকে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। আজকে মৃত্যু সজ্জায় একবার শুধু আপনাকে দেখার জন্য আমার সন্তানটা মুখারাত যাচ্ছে। আল্লাহর নবী আর দেরি করলেন না, ওই ছোট বাচ্চাটার ভালোবাসার কথা খেয়াল করে বিশ্ব নবী তাড়াতাড়ি করে চলে গেলেন তার বাড়িতে। যে দেখেন বাচ্চাটা লম্বা থেকে শুয়ে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সাধারণ মানুষদের থেকে ছোট বাচ্চা দেখলে আল্লাহর নবী একটু বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী বাচ্চাটার মাথার বালিশ সরাই দিয়া বাচ্চাটার মাথাটা বিশ্ব নবীর নরম দুইটা উড়াত বালিশ বানিয়ে দিলেন। আর বিশ্ব নবীর ডান হাত বাচ্চাটার মাথার মধ্যে আদর দিয়ে ঘুরিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। বাচ্চাটা ডাক দিয়ে বলেন, কিছুক্ষণ বাচ্চাটার জন্য দোয়া করে যখন আল্লাহর নবী চলে আসবেন, এমন সময় আল্লাহর নবী যখন চলে আসবেন, বাচ্চার বাবাটাকে ডাক দিয়ে বলে, এই বাচ্চার বাবা, বাচ্চাটার শারীরিক অবস্থা দেখে আমার ভালো লাগলো না। যদি তোমার বাচ্চাটা কোনো কারণে দুনিয়া থেকে ইন্তেকাল করে, তাহলে আমি নবীকে না বলে তোমার বাচ্চাটাকে দাফন করিও না। আমি নবীকে না বলে তোমার বাচ্চাটাকে কবর দিও না। কারণ তোমার বাচ্চাটা আমি নবীকে কত ভালোবাসে আমি নবী বুঝতে পেরেছি। তোমার বাচ্চাটা যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমি নবীকে বলবা, আমি বিশ্ব নবী যতই কাজে থাকি না কেন, তোমার বাচ্চার জানাজা নামাজটা আমি নিজেই পড়াবো। কত বড় কপাল, কত বড় খুশনসিব। বাচ্চাটার বাবা বড় খুশি হইলেন, আলহামদুলিল্লাহ বললেন। কিন্তু ওই দিনের পর বাচ্চাটা মারা গেলেন। মারা যাওয়ার আগে বাবাকে ডাক দিলেন, বাবা, ও বাবা, একটা ওসিয়ত করে যায়। কোন মানুষ যদি জীবিত থাকা অবস্থায় ওসিয়ত করে যায়, ওসিয়তটা মানা এটা ছেলে মেয়ে ভাই বোনদের জন্য সকলের দায়িত্ব, ঠিক কিনা? অনেক ভাই ওসিয়ত করে যায় যে আমি মারা গেলে অমুকটাই জানাজা নামাজ পড়াবে, কিন্তু ওকে ঠিয়াবি করে না, ওর পিছনে নামাজ হবে না, ওকে নামাজ না দিয়ে সে নিজে পড়ায়। এটা বাবার ওসিয়তকে বড় খেলাপ করা, এটার জন্য গুনাহগার হবে সন্তান। অনেক সন্তান বলে, আমাদের দিনাজপুরে একটা ঘটনা ঘটলো, বাবা ওসিয়ত করছে যে আমি মারা গেলে আমাকে অমুক কবরস্থানে মাটি দিয়ে দেন, কিন্তু সন্তানরা বললো না, আমরা এটা মানি না, আমরা হাদিস করার দরকার বলে উল্টে দেবো, তাও আমার বাবা আমাদের কাছে। আমি বললাম, বাবার ওসিয়ত এটা তোমাকে মানা লাগবে, আল্লাহু আকবার, বরখেলাপ করিয়েন না, এটা দায়িত্ব। আল্লাহ রাসূলের এই ছোট্ট সাহাবীটা ইন্তেকালের আগে বাবার হাত ধরে বলছে, আব্বা, আমি একটা ওসিয়ত করি, আমি মনে হয় আর বেশিক্ষণ থাকবো না দুনিয়ায়।
কি বললো বাবা? বলে আমি যদি রাত্রের বেলা মারা যাই তাহলে তো আমাকে রাত্রের বেলায় দাফন করবেন। বলে হ্যাঁ, তো রাত্রের বেলা মারা গেলে আমার নবীকে খবর দিবেন না, কারণ রাত্রের বেলা আমার নবী আমার মৌতের কথা শুনলে রাত্রের দিনে কিছু বুঝবে না, চলে আসবে। আর রাত্রের বেলা যদি আমার নবী আসে, কাফেরেরা তখন আমার নবীর দিকে সবসময় উৎপেতে থাকতো। কাফেরেরা রাত্রের অন্ধকারে যদি আমার নবীকে যদি আঘাত করে আমার জানাজা নামাজে আসার সময়, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি রাত্রের বেলা মারা গেলে আমার নবীকে খোঁজ দিয়েন না, আর যদি দিনে মারা যায় তাহলে বলিয়ে। কিন্তু এই ছোট্ট সাহাবীটা এই ঘোষণা দেওয়ার পর রাত্রে ইন্তেকাল করেছে, আল্লাহর নবীকে ঘোষণা দেওয়া হয় নাই। একটু চিৎকার দিয়ে ধরে করো আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বলা হয় নাই। আর এইদিকে আল্লাহর রাসূল তার সাহাবীকে বলছে, তোমার সন্তান মারা গেলে আমাকে বলিও, আমি নিজেই তার জানাজা নামাজ পড়াবো, আমি নিজেই তার কবরে নামবো। আর এই সাহাবীটা মৃত্যুর আগে বাবাকে ওসিয়ত করছে, আব্বা আমি যদি রাত্রে মারা যাই তাহলে আমার নবীকে বলিয়েন না, আর যদি দিনে মারা যাই তাহলে বলিয়েন। কিন্তু এই ঘটনাটা বলার পর এই ছোট্ট সাহাবীটা রাত্রে বেলা ইন্তেকাল করছেন। একটু চিৎকার দিয়ে বলে আল্লাহ। আমার দিকে তাকা, হৃদয়ের ভিতরের কথা, চোখের পানি যদি এক ফোঁটা বাকি হয়, এই চোখের পানিটাই আপনার আমার একটা জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। একটু চিৎকার দিয়ে চলে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন আগে আমরা দেখলাম সিরাজগঞ্জ জেলার ভিতরে একটা থানা, শাহজাদপুর থানা, এই থানার ভিতরে একটা 7 বছরের শিশু বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা। এই বাচ্চাটার নাম হলেন আব্দুল্লাহ। এই বাচ্চাটা 7 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে, তাও আবার কোনো মাদ্রাসায় নয়, তার নিজের নানির কাছে কোরআনের হাফেজ হয়েছে। এই মাদ্রাসার বাচ্চাটা নিজের নানির কাছে যখন কোরআনের হাফেজ হয়েছে, এই বাচ্চাটার কোরআনটাকে ইয়াদ দেখার জন্য, পেশ করার জন্য ওই সিরাজগঞ্জ জেলার একজন বিশিষ্ট কোরআনের হাফেজ তার বাড়িতে এসে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তাকে ধরাইছে। যেখানে ধরায় রেকর্ডের মতো কোরআনটা সুন্দর করে শোনাইয়া দেয়। গোটা বাংলাদেশের মানুষ এটাকে ভাইরাল হয়ে গেছে বাচ্চাটার কোরআনের হাফেজের ঘটনাটা শুনে। এই বাচ্চাটা সাংবাদিকদের সামনে বাচ্চাটার লাইফে ঘোষণা দিয়ে বলে, আমি 7 মাসে নুরানি নাজেরাম সবকিছু কমপ্লিট করেছি, আর 9 মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কোরআনের হাফেজ বানিয়েছে। আমি কেমনি করে কোরআনের হাফেজ হয়েছি প্রশ্ন করলে তিনি বলে, আমি কোরআনের একটা পৃষ্ঠা যখন উঠাই, কোরআনের পাতাটা উল্টাইয়া যখন একবার দেখি, একবার তিলাওয়াতের মধ্যে দ্বিতীয়বার আমাকে পড়া লাগে না, একবারই আমার দেখার মধ্যে আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে ঢুকাইয়া দেয়। একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না আল্লাহু আকবার। হাত তুলে আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাচ্চাটা কে? এই বাচ্চাটার মা কে? খোঁজ নিয়ে দেখা গেল বাচ্চাটার মা একজন আলেমা হাফেজা, বাচ্চাটার বাবা একজন হাফেজ আলেম, বাচ্চাটার দাদা একজন আলেম, বাচ্চাটার 14 পুরুষের মধ্যে যাহা আছে সবাই আলেম হাফেজ। একটু চিৎকার দিয়ে চলে বলা যায় আল্লাহু আকবার। ইভেন বাচ্চাটার নানি, তিনি নানিও কোরআনের হাফেজা। বাচ্চাটাকে ছোটবেলার থেকে তার নানির কাছে থাকতো, নানি তার ছোটবেলার থেকে কোরআন শিখাই মুখস্থ করাই দিয়ে যখন কোরআনের হাফেজ হয়ে গেছে, এই বাচ্চাটাকে টেস্ট করে দেখে ফুল কোরআনের হাফেজ হয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাংলা একটা প্রবাদ বলে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, বাবা মা ভালো হলে তার সন্তান গুলো ভালো হয়। জোরে বলেন আল্লাহু আকবার। যেই ঘরের বাবা মা ফজরের নামাজ পড়ে, ওই ঘরের সন্তানেরা নামাজ না পড়লে খাবার বন্ধ হবে। একবার খাবার বন্ধ করে দেন, পরের দিন তার 14 গোষ্ঠী ফজরের নামাজ পড়বে। কথাটা ঠিক কি? হাজী সাহেব, আপনি 10 বার হজ করছেন, নিজের পরিবারে নামাজ পাবেন না, আপনি কয় নম্বরের হাজী? কথাটা ঠিক কি? আর জয় বলেন ঠিক না? এই জন্য আপনার হজ, আপনার তাবলীগের আমির যখনই ঠিক থাকবে, আপনার পরিবেশটা যখন ঠিক থাকবে। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক আল্লাহ না? হেদায়েতের চাবি কার কাছে বলেন? এটা জোরে বলেন। হেদায়েত আমাদের কাছে নাই,
দাওয়াতের কাজ আমাদের দিতে হবে, কিন্তু হেদায়েত আমাদের কাছে নাই। তোমরা দাওয়াত দেবো, কথা বলবো, মানে মানুক না মানুক নাই, কিন্তু আমাদের দাওয়াতের মিশন বন্ধ রাখা যাবে না, এটা চলতে থাকবে। একটু চিৎকার দিয়ে ধরে করবো। আজকে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, হাত তুলবো, তুলবো না, হাত তুলবো না। যদি নামাজ না পড়েন ফজর হাত তোলার পর, তাহলে ডবল করবো। আমি বলবো না যে ফজরের নামাজ পড়বেন কিনা, আপনারা হাত তুলিয়েন না। আজকে ফজরের নামাজ পড়বো শুধু ইনশাআল্লাহ করবো। এত আসতে বললেন, সন্দেহ আছে, ভেতর আছে, বলেন ইনশাআল্লাহ। নামাজে যাওয়ার আগে, এই ভাই শোনেন, নামাজে যাওয়ার আগে 3টি কাজ করবেন। কয়টি কাজ? ভাই জোরে বলেন, কয়টি কাজ? 1 নাম্বার, আপনি ওযু করার আগে আপনার নিজের সহধর্মিনীকে ডাকবেন। জোরে ডাকবেন না, ধমক দিবেন না, ভালোবাসা দিয়ে ডাকবেন। সুবহানাল্লাহ করেন, জোরে করেন। আপনার সহধর্মিনীকে ডাকবেন। ঘুমন্ত মানুষকে কিভাবে ডেকে উঠা লাগে, এটার একটা কাইফিয়ত আছে, এটা একটা আদব আছে। আল্লাহ রাসূল বলেন, ঘুমন্ত মানুষকে আপনার পা অথবা মাথায় হাত দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তে আস্তে হাত বুলাবেন আর সালাম দিবেন। যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে ততক্ষণ সালাম দিতে থাকেন, সালামের সওয়াব পাইতেই থাকেন। সুবহানাল্লাহ। আমরা বলে বলি এটা ঠিক না, এটা আদব না, এটা ইসলাম ধর্মের আদব হচ্ছে ঘুমন্ত মানুষকে সালাম দিয়ে উঠা। একটু চিৎকার দিয়ে ধরে করেন আল্লাহু আকবার। আমার নবী ঘুমিয়েছিলেন আর জিবরাইলকে ডাকার অনুমতি দিয়েছেন আল্লাহ। কে? আমার নবীর সামনে এসে জিবরাইল এসে সুটমুট করে দাঁড়িয়ে বলছে, আল্লাহ এখন আমি কোন কাইফিয়তে আমার নবীকে ডাকবো? ইয়া নবী মুহাম্মদ ওঠেন, হুজুর ওঠেন, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ ওঠেন। এমন করে ডাকলে তো গুনাহ হয়ে যাবে, কিভাবে ওঠাবো? হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল নিজের নরম জিহ্বাটা বাহির করে আল্লাহ রাসূলের পায়ের নিচে পা মোবারকে তার জিহ্বাটা লাগাই দিয়ে সুসুরানি দিচ্ছেন আর সালাম দিচ্ছেন। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে দেখে জিবরাইলের নরম ফেরেশতা আমি নবীর পায়ের মধ্যে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আল্লাহ রাসূল ধর্মর করে উঠে ডাকতে বলে, জিবরাইল আপনি এত বড় একজন ফেরেশতাদের সর্দার, আপনি রূহুল কুদুস ফেরেশতা, আপনার জিহ্বা আমার পায়ে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ জিহ্বা তো দূরের কথা, আপনার একটা পায়ের ধুলা আমি নবী, আমি জিবরাইলের মর্যাদা দেব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 3টি কাজ করবেন। 1 নাম্বার ঘরের স্ত্রীকে ডাকবেন, 2 নাম্বার সন্তান সন্ততিদেরকে ডাকবেন। নামাজ পড়ে আসার পরও যদি নামাজ না পড়ে তবুও খোঁজ নেবেন, তাহলে হবেন আপনি অরিজিনাল হাজী, অরিজিনাল ইমাম, অরিজিনাল মুহাদ্দিস, অরিজিনাল বক্তা, অরিজিনাল আলেম, অরিজিনাল গ্রামের বড়, অরিজিনাল মুসলমান। একটু চিৎকার দিয়ে করে বলুন, ঠিক করে। এই বাড়িতে আরেকটা হাদিস শোনাই, আমার সময় তো মনে বেজেই গেছে শেষ। হাদিসটা হলো, রাসূল বলছেন 2 সময় রহমত বন্টন হয়, 2 সময় রহমত বন্টন হয়। মনে করেন বড় মাঠে ঘোষণা দিচ্ছে ফজরের নামাজের পরে আপনাকে কেরাম দিবে, আপনি যদি 10টায় যান কেরাম পাবেন? আল্লাহ রহমত বন্টন হয় 2 সময়। আল্লাহ বলছেন 2 সময় রহমত বন্টন হয়, একটা হলো ফজরের নামাজের পরে আর একটা হলো ইশার নামাজের পরে। একটু চিৎকার দিয়ে বলে আল্লাহ। ফজরের নামাজের পরে যদি কেউ রহমত দিতে আসে আর এসে যদি দেখে নাক দুটাই ঘুমাচ্ছে, লঙ্গি আরোপ করে ঘুমাচ্ছে, এই লোকটাকে কি রহমত পাবে বলেন? আর যেই লোকটার বাড়িতে দেখবে ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে, এই সময় যদি আল্লাহর ফেরেশতারা এসে দেখে কোরআন পড়তেছে, এই সময় সারা দিনের রহমত আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন। এজন্য ফজরের নামাজ পড়বেন তো, হাত উঠাইয়েন না, হাত উঠাইলে ডবল গুনাহ হবে যদি না পড়েন। এই জন্য আপনারা ইনশাআল্লাহ করেন। নামাজের প্রথম নামাজ হচ্ছে ফজর নামাজ, ফজরের নামাজ শুরু, এই জন্য ফজরে নামাজ পড়বেন। রাসূলুল্লাহর একটা হাদিস বলি, জোরে আল্লাহু আকবার বলবেন হাদিসটা শোনার পর। রাসূল বলছেন ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নাত আমার আল্লাহর কাছে এত দামি। বলে কত দামি? বলে আসমান জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে তার থেকে বেশি দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। একটু জোরে বল। 2 রাকাত সুন্নাতের এত দাম, এই জন্য নবীর এই সুন্নাতটা মহব্বত করে ভালোবাসবেন। একটু চিৎকার দিয়ে ধরে করেন আল্লাহু আকবার। আইজা নামাজ, বন্ধুগণ আমার,
কোন ভাষা দিয়ে সেই হাজী সাহেবকে আমরা মোবারকবাদ জানাবো? আমার ভাষা নাই। আমার দিকে তাকান যুবক ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, সেটাও প্রচার করবেন, জানিয়ে দেন। ও ভাইজান, বাংলাদেশে একটা নতুন ভাইরাল একটি ঘটনার টপিক আমি বলে দেই 2 মিনিটের মধ্যে। ঢাকা রাজধানী ধামরাটের মধ্যে একজন ছেলেমেয়ের বিবাহের 3 তারিখ হয়ে গেছে। 3 তারিখ আর কয়েকদিনের মধ্যে বিয়ে লাগবে। 3 তারিখ হয়েছে। ও ভাইজান, আপনার আমার এলাকার মধ্যে বিয়ের 3 তারিখ হলে বিয়ের 3 দিন আগে বুখারী মুসলিম শরীফে মনে আছে, জবাব দিবেন। গায়ের মধ্যে হলুদ মাখা লাগবে। হলুদ মাখার জন্য একটা ঘর ভাড়া লাগবে। গ্রামের যত যুবকেরা আছে সবাইকে দাওয়াত দেওয়া লাগবে। সমস্ত যুবকেরা 10-20 টাকা করে দিয়ে দিয়া আপনার সুন্দরী মেয়েটার গালের মধ্যে হাত দিয়ে হলুদ মাখাবে। হলুদ না মাখালে মনে হয় বিকালেটা সুখের হবে না। এই জন্য 3 দিনের হলুদ মাখার অনুষ্ঠান করেন। এখানে হাজী সাহেব আছেন, ওলামায়ে কেরাম আছেন, প্রধান বক্তা আছেন, শুনে নিবেন। সেই মেয়েটাকে 20 টাকার বিনিময়ে একটা পরপুর গালের মধ্যে হাত দেয়, দিয়ে হলুদ মাখায়। তার বাবাও জাহান্নামী, তার স্বামীটাও জাহান্নামী, তার ভাইটাও জাহান্নামী, তার মাটাও জাহান্নামী। চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কিনা? আর ভালো লাগবে? কিন্তু এটা তো সমাজের নীতি। এটা যদি না করি তো বিয়েই হবে না। একটু জোরে কর ঠিক কিনা? আরো জোরে কর ঠিক কিনা? এই কাজটা না করলে বিবাহের মজা হয় না। ট্যাক্সিতে গান না বাজাইলে বিবাহের মজা হয় না। এলাকার মধ্যে 3 দিনের ঘুম হারাম না করলে বিবাহের আনন্দ হয় না। যতই হুজুর মোটা মোটা কথা বলুক, আমার মেয়ের বিবাহে গান বাজায় রাখবে, হলুদের অনুষ্ঠান করাই রাখবে, না করলে বিবাহের অনুষ্ঠান ভালো হবে না। এটাই মনে হয় আপনারা সহি হাদিস মনে করেন। মনে রাখেন, আমার দিকে তাকান। এই বাংলাদেশের এই হাজীর নাম ভাইরা হজ করে আসছেন বাংলাদেশ। কিছুদিন ধরে মক্কা মদিনা থেকে হজ করে আসছেন। এবারে হজ কাক্কা হাজী, মারহাবা। হাজী সাহেব কথা দিচ্ছে, হজে যাওয়ার আগে ছেলে মেয়ের বিবাহের 3 তারিখ ধার্য করে হজে গেছে। হজ থেকে এসে বিবাহ হবে। বিবাহের 3 দিন আগে মেয়েটা পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিয়ে জনগণের সামনে, ছেলে মেয়েদের সামনে তিনি সুন্দর হলুদ শাড়ি পরে জনগণের সামনে যখন নাচ শুরু করে দিয়েছে, এমন নাচ, এই নাচটা কে বা কাহারা মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করে সুন্দর করে এডিট করে যখন ছেড়ে দিয়েছে, মিনিটের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এই গানটা কেমনে করে, নাচটা কেমনে করে ছেলে পক্ষের বাড়ি পর্যন্ত গেছে। হাজী সাহেবের চোখে পর্যন্ত এই মেয়েটার বৌমার ভিডিওটা দেখা পড়েছে। সঙ্গে হাজী সাহেব সিদ্ধান্ত নিয়েছে, আমার ছেলের বিবাহ হবে না এই জায়গায়। বলে কেন? বলে সেই মেয়েটা নর্তকীর মতো, যাত্রা পাড়ার মতো জনগণের সামনে যারা নাচে, এই মেয়ে কোনোদিন আমি হাজী সাহেবের পুত্রবধূ হতে পারে না। টেলিফোন করে সঙ্গে পাত্রী পক্ষের লোকদেরকে জানিয়ে দিয়েছে, আমার 3 তারিখ কেটে দিলাম, আমি বিবাহ দেব না। সবার মন খারাপ হয়ে গেল। ছেলে পক্ষেরও মন খারাপ, মেয়ে পক্ষেরও মন খারাপ। এক সময় মেয়ে পক্ষের বাবা টেলিফোন করে হাজী সাহেবকে ধমক দেয়, ক্ষমতার সরে, ক্ষমতার বাহাদুরি। ডাক দিয়ে বলে, হাজী সাহেব, খরচ করেছি, সব কেনাকাটা রেডি করেছি, আমার মেয়ের জীবন নিয়ে খেলা করা ঠিক হবে না। আপনার ছেলের সাথে যদি আমার মেয়ের বিবাহ না হয়, আমার ক্ষমতা ঢাকা শহরে কত আছে আপনি জানেন না। আপনাকে জেল খাটাবো, আপনার সন্তানকে জেল খাটাবো। ছেলেকে হাজী সাহেব হাসি মুখে ডাক দিয়ে বলে, ভাই, জেল কেন? আপনার মেয়েকে বিবাহ না করার কারণে যদি আমাকে ফাঁসির মঞ্চে যদি উঠতে হয়, আমি হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠবো। তারপর হাজির বাড়িতে আমি এইরকম যাত্রা করার বউ আনবো না। এইরকম হাজী সমাজের মধ্যে দরকার আছে না? এই হাজী সাহেবকে কোন ভাষা দিয়ে সেলুট চালাবো আমার জানা নাই। তবে আজকের মাহফিল থেকে এই হাজী সাহেবকে সেলুট চালাই যে আপনার এই সিদ্ধান্তে অনেক বেসমা, অনেক বেহুদা মেয়েরা শহীদ হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের সিদ্ধান্ত, ছেলেটার এই ঘটনাটা ভাইরাল পুরো বাংলাদেশে সবথেকে ভাইরাল টপিক আজকে যায়। মেয়েটার বিবাহ বন্ধ হয়ে গেছে। ক্ষমতা যতই দেখান, হাজী সাহেবকে লড়াইতে পারবেন না, কারণ আপনার যাত্রা পালার বউ আমার ঘরে আসতে পারে না। এই না পেরে
সহ্য না করতে পেরে মেয়েটা আজকে আসরের নামাজের পরে শ্বশুর আব্বার মোবাইল নাম্বার জোগাড় করে শ্বশুর আব্বাকে মেয়েটা নিজেই ফোন দিয়ে বলছে, আব্বা। কার আব্বা? আমি আপনার হব বউ। কিসের হব বউ? বলে আমি ইসলাম ধর্মে আছে, যদি কোনো মানুষ তওবা করে বা সারেন্ডার হয় আল্লাহ ক্ষমা করে। আপনি হাজি মানুষ, আপনার দিলটা নরম হবে না আব্বা? ছোটবেলা থেকে আমি এই পরিবেশে মানুষ হয়েছি, আমার বাবা মা কোনোদিন আমাকে পর্দা শিখায় নাই, আমাকে এইভাবে আদর্শের শিক্ষা দেয় নাই। তো আপনি যদি আমাকে পুত্রবধূ বানান, তাহলে আমি কথা দিলাম আপনি হাজি সাহেব যেইভাবে আমাকে বউ হিসেবে পরিচালনা করবেন আমি সেই হিসেবে চলবো। দয়া করে আপনার ছেলের আমার সাথে বিবাহে বঞ্চিত করিয়েন না, নারী হিসেবে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এখনকার সিদ্ধান্ত কি হবে এটাই বাংলাদেশের মানুষ জানতে চায়। একটু চিৎকার দিয়ে তবে আমরা ওলামায়ে কেরাম এবং মুসলমানেরা দাবি করি আল্লাহ যেন হাজি সাহেবের দিকটা নরম করে দেয়, কারণ এর একটা নারী সবলা নারী, সরলা নারী, নারীকে সাইজ করা অতি সহজে তাকে ইসলামের পথে আনা সম্ভব। একটু চিৎকার দিয়ে চলে গেল বাবা। হাজি সাহেবকে মেনে নিয়ে এই নাচনেওয়ালা বউটাকে মেনে নিয়ে যদি একবার যদি তার বাড়িতে এনে ইসলামের ভিতরে ঢুকায়, তাহলে হাজি সাহেবের হজ করার থেকেও আরো একটা বেশি সওয়াব হবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তবে বাংলাদেশে এরকম অভিভাবক বাংলার ঘরে ঘরে হওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বাংলার ঘরে ঘরে এইরকম হাজি সাহেব, এরকম সন্তানের অভিভাবক হওয়ার তৌফিক দান করেন, যাতে করে আর কোন বাড়ির মধ্যে বেপর্দা বেনিসীন মহিলা যেন, বেহায়া মহিলা যেন তাদের ঘরের মধ্যে বধূ হয়ে না আসে, পর্দানিসীন হয়ে যেন ঘরে আসে। একটু চিৎকার দিয়ে ধরে বলেন বাবা। সময় শেষ, আর মাত্র 2 মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক। আমি ঘটনাটা 1 মিনিটে 2 মিনিটে বলে দেই। একটু আমিন কর। 1 মিনিট জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবীর কাছে পরে দিন যায়া চোখের পানি ছেড়ে দিয়ে নামাজের সুরত নিয়ে আল্লাহর নবীর দরবারে কান্দে। নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, কি হয়েছে তোমার সন্তানের? সাহাবীটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আদরের ছোট্ট সাহাবী দুনিয়া থেকে চলে গেছে, তবে দুনিয়াতে নাই, তাকে মাটি দিয়ে আমি কবরে রেখে আমি এখানে আসছি। আল্লাহ নবী বসানোর থেকে দাঁড়িয়ে গিয়ে বলে, থাকলে তোমার আমি ওসিয়ত করেছি, তুমি আমাকে না বলে তুমি তোমার সন্তানকে কবরে রাখিও না। আমি নবী তার নিজেই জানাজা নামাজের জিম্মাদারি নিতাম, আমি নিজেই তার কবরের মধ্যে নামতাম, এই সুযোগটা তুমি কেন দিলে না? সাহাবীর বাবা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা মারা যাওয়ার কয়েকদিন আগে আমার হাত ধরে বলছিল, আব্বু, আমি যদি রাত্রে বেলা মারা যাই, আমার নবীকে তুমি রাত্রে বেলায় তুমি ঘোষণা দিও না, দিনের বেলা মারা গেলে আমার নবীকে খবর দিও। আমার নবী রাত্রের বেলা যদি আমাকে দেখতে আসে, মাটি দিতে আসে, যদি ইহুদিদের সামনে, কাফেরদের সামনে পড়ে কাফেররা আমার নবীকে আঘাত করে, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর নবী এই কথা শোনার পর সাহাবীর কবরের মধ্যে যাইয়া, কবরের মধ্যে 2-3 মুঠো মাটি দেওয়ার পর আল্লাহর নবী কবরের মাটি নিয়ে আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার এই ছোট্ট সাহাবীটা আমাকে তার পরিবার থেকে বেশি ভালোবেসেছে। আল্লাহ, আমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে রাত্রের বেলায় মাটি দেওয়ার জন্য নিষেধ করেছে। আল্লাহ, আমি নবী তার কবরের মাটি নিয়ে তোমার দরবারে দোয়া করি, আমাকে একটু দেখাও আল্লাহ,
আমাকে একটু জানিয়ে দাও আল্লাহ, আমার এই ছোট্ট সাহাবীটা এখন কোন জায়গায় অবস্থান করতেছে, এটার খবর আমার একটু দিয়ে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীর সামনে এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের মাটিটা কবরের মধ্যে ফেলে দেন আর আকাশের দিকে একটু তাকিয়ে দেখেন। আল্লাহর নবীর নিজের কবর হাতের মাটিটা কবরের মধ্যে ফেলাইয়া আকাশের দিকে তাকিয়ে দেখে জাতির পিতা ইব্রাহিমের কোলের মধ্যে সাহাবীটা বসে আল্লাহর জিকির করতেছে। লা ইলাহা পিতা মাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। কয় শ্রেণী? একটু জোরে বল। নাম্বার 1, যারা শহীদের পিতা মাতা, শহীদের পিতা মাতাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। নাম্বার 2, যাদের ছোট্টবেলা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শৈশবকালে বাবা মার বুক থেকে আল্লাহ উঠাই নেয়, যদি সবর করে আর সুন্দর নাম রেখে দেন তো কিয়ামতের ময়দানে ওই ছোট বাচ্চার ওসিলা করে এই বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে। 3 নাম্বার হচ্ছে যাদের সন্তান বোবা, বিকলাঙ্গ, যাদের সন্তান প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী সন্তানকে লালিত পালিত করতে গিয়ে বাবা মার কত ঘাম পড়ে যায়, মায়ের কত কষ্ট হয়। একটা প্রতিবন্ধী সন্তানকে লালন পালন করা বাবা মার কত কষ্ট। আল্লাহ রাসূল বলেন, প্রতিবন্ধীরা বিনা হিসেবে জান্নাত যাবে, প্রতিবন্ধীদেরকে যাদের ভালো আচরণ করবে তারাও বিনা হিসেবে জান্নাতি হবে। এই জন্য রাস্তার পাগলদের সাথে খারাপ ব্যবহার করবেন না, পাগল বলে তাদের খারাপ ব্যবহার করবেন না। পাগলেরা মারা গেলে তাদের হিসাব হবে না। যারা সেন্সারা পাগল তারা কিন্তু বিনা হিসেবে আল্লাহর জান্নাতি। 4 নাম্বার হচ্ছে যারা উলামায়ে কেরামের বাবা মা, কোরআনের হাফেজের মা বাবা, যাদের সন্তানেরা কোরআনের হাফেজ আলেম, এমন সন্তানের বাবা মা যদি সহি নিয়ত হয়, ওই হক্কানি আলেম ওলামাদের বাবা মাকেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ যেন যে কোনো একটা শ্রেণীর বাবা মা হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। একটু হাত তুলে আমিন বলুন তো সবাই, সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের এই 10ই মুহররমের মাহফিলকে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ কবুল করেন, আমিন বলেন। এখানে যারা শ্রোতা হিসেবে আছেন, আলোচক হিসেবে আছেন, উভয়কে যেন কবুল করেন, আমিন বলেন। আমি কোন ভাষায় আমার এই মাহফিল কমিটিকে আমি মোবারকবাদ জানাবো আমি জানি না, নিয়ত করে বলবো, ঠিক কিনা? বর্তমান আকাশের পরিস্থিতি বিশ্বাস নাই, কারণ এত পরিমাণ সময় বৃষ্টি, কিন্তু আজকে আল্লাহ তাআলা মাহফিলের জন্য একেবারে আকাশটা নিরাপদ আছে, আলহামদুলিল্লাহ। কারণ আমি শুনেছি এই মাহফিলটা 73 তো বলো না, এই মাহফিলটা কত আল্লাহর ওলিরা এখানে আসছে। আল্লাহু আকবার। আমরা তো গুনাহগার, কত আল্লাহর ওলিরা এখানে কদম রাখছে, আর যারা শুরু করছে ওরাও আল্লাহর ওলি মানুষ। আল্লাহ এই মাহফিলের ওসিলা করে এই পূর্বপুরুষদেরকে ক্ষমা করে নেন, বর্তমান কমিটিদের প্রতি আপনি রহম করেন, আমিন। এই মাহফিল আগামীতে এর থেকে ভালো হবে, আমি আপনারা দোয়া করে দেন, আমিন। তো দীর্ঘ 5-7 বছর যাবত আমি আলোচক হিসেবে আসি। কয় নাম্বার এটা আমার কোনো নাম্বার দেখা নাই, তবে দাওয়াতের মেহমান হিসেবে